তো হ্যালো গাইস, বাড়িতে বসেই ছিলাম, তো ভাবলাম যে আজকে কিছু একটা রান্না করে খাওয়া যাক। তো বাড়িতে ছিল পনির, তো পনির দিয়ে ভাবলাম যে পনির ফ্রাইড রাইস করা যাক। তার জন্য পনিরগুলো আমি কেটে নিলাম, তারপরে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, বাঁধাকপি, লঙ্কা মানে সব ভালো করে কেটে নিলাম। তারপর আমি ভেজে নিলাম পনিরগুলো। ভেজে নেওয়ার পর তারপর তেলের মধ্যে আদা, রসুন এগুলো দিয়ে তারপরে একে একে দিতে থাকলাম। দেওয়ার পর তারপরে কী দিলাম, পেঁয়াজ দিলাম। আরে আমি দেখে বলছি গাইস, ভিডিওটা করার সময় আমি কোনো কথা বলিনি, এখন আমি কথা বলছি তো ভুলে গেছিলাম। তো যাই হোক, গাজর, ক্যাপসিকাম, তারপর বাঁধাকপি সব একে একে দিতে হবে। দেওয়ার পর দেখো, তারপরে আমি কি বলে ভাতগুলো আগের থেকে করে রেখেছিলাম, তো ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর দেখো ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে টেড়ে নিতে হবে। তো দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে, আর বলার প্রয়োজন পড়বে না। তারপর একটু লেবুর রসও দিয়ে দিলাম, টেস্টটা একটু বাড়ে। তারপর লেবু রস, তারপর একটু নাড়াচাড়া করে তারপরে যে নামিয়ে নিলাম পনির ফ্রাইড রাইস। সত্যি বলতে গরমটা এত পড়েছে যে আমি মাত্র স্নানটা করে আসলাম, করার পরেও ক্রিমটা যে মাখবো সেটাও জায়গা নেই, এত ঘাম ঝরছে আর কি। তো ক্রিমটার কই মাখবো, কি অবস্থা। আর যেহেতু এতক্ষণ পরে একটু কষ্ট করে একটু রান্না টান্না করলাম, তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি খাওয়ার আগে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, দেখো তোমরা। তো আমি খাওয়া দাওয়া করার পর বুনুকেও দিলাম। দেখো বুনু খেতে বসে পড়েছে, ওকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে। বেচারি লজ্জা পাচ্ছিল। খাই বল কেমন হয়েছে। চিবাইছিস নাকি না চিবাই বললি? তো এখন খেতে থাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।